সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগবে। সকাল সকাল রুটি ভেজে আর কলিজা ভুনা দিয়ে খেয়ে নিয়েছি, আর আমি গরম ভাত খেয়ে নিয়েছি কলিজা ভুনা দিয়ে। শারমিন আসছে, ও থালাবাটি ধুইতেছে। আপনাদের ভাইয়া মোরগ জবাই করার জন্য ওই যে ওইখানে চলে গেছে। গ্রাম থেকে যে আমার দেবর কালকে মোরগ আনছিল, তো সেই 2টা মোরগ জবাই করা হলো। তো এখন সেই মোরগগুলোর পাক বেছে দিচ্ছে শারমিন। আমি টেবিলটাকে ক্লিন করব, আর এই যে টিস্যু পেপারগুলো ভাঁজ করে রাখবো। তো টিস্যুগুলো সবসময় কিন্তু ইয়ামিন ভাঁজ করে। তো ইয়ামিন কিন্তু গ্রামের বাড়িতে গেছে ওর বাবা মার কাছে। তো এখন থাকলে ও আমার কাছ থেকে এটা কেড়ে নিয়ে যাইতো যে আমি ভাঁজ করি। আসলে ও পছন্দ করে এই জিনিসটা করতে। তো যাই হোক, আমি যখনই করতে লই তখনই ও এই টিস্যু ভাঁজ করতে নিয়ে যায় আমার কাছ থেকে। তো এই যে আমি এখন টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিব। এই যে মধুটাও কিন্তু গ্রাম থেকে খাঁটি মধু আনা হয়েছে, আমি পরে কাচের বয়ামে ভরে নিব। তো এইভাবে একটা আগলা মোচা দেওয়ার পর কাঁচ ক্লিনার দিয়ে আমি এটা ক্লিন করব, তাহলে কিন্তু এই যে মশা মাছিগুলো কম বসে আর দেখতে অনেকটা ফ্রেশ লাগে। তো প্রথমে এবার মুছে নিয়ে এখন আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি। তারপর এখানে আমি কিছু ফল রেখে দিব, কারণ শীতের দিন। আর এমনি তো আমি সবসময় ফ্রিজে রেখে ফল খাই না, কারণ ফ্রিজের ফলটা খেলে না অনেকটা অসুস্থ হয়ে যায়, কারণ ঠান্ডা ওইটাতে লাগে জি। তো ওই খাওয়ার পরে ওই ঠান্ডাটা লেগে অনেকটা সমস্যা হয়ে যায়, এই জন্য আমি সবসময় টেবিলেই রেখে দিই। তো এখানে কিছুটা রেখে দিব, বাকিটুকু ফ্রিজে রেখে দিব, যখন শেষ হয়ে যায় তখন আবার এখানে রেখে দিই। তো এইভাবেই আমি সবসময় রেখে দিই আর কি। আর খাওয়ার আগ দিয়ে ধুয়ে নিব, কারণ এত আগে ধুয়ে রেখে দিলেও নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি পচে যায় আর কি। তো এই তো বিছানাটাকে এখন গুছগাছ করে নিলাম, প্রত্যেকটা ফার্নিচার মুছে নিব। আর এই তো এখানে জায়নামাজ, তারপর কিছু কাপড় চোপড় আছে, এগুলো একটু গুছিয়ে এখানটাতেও কিন্তু প্রথমে আমি মুছে নিয়েছি, এখন ঝেড়ে নিচ্ছি। এভাবে করে এই রুম তো আমার ফার্নিচারগুলো মোছা হয়েছে। এখন অন্য রুমে চলে যাব, সাইফুলের রুমটাতে। সাইফুল কিন্তু গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে। তো এই রুম দেখা যাচ্ছে আজকে কেউই থাকবে না এটাতে, এমনিতেই হয়ে থাকবে আর কি, খালিই থাকবে। তো ওর বই খাতাগুলো আমি গুছগাছ করে দিচ্ছি, আর বিছানাপাতি তো ঝেড়ে দিলাম। ফার্নিচারগুলোও মুছে সুন্দর করে গুছিয়ে রাখবো, কারণ এই যে এক একটা এলোমেলো করে রেখে দিছে। তো এখানে আমি উপরে একটা মানি প্লান্ট রাখছি, এটাতে আমি কিন্তু কিছুদিন পর পর পানি দিই। আর ভাবছিলাম বাইরে একটু রোদে দিব, তো দেওয়ার সময় হয় না, আর দিলে না অনেকটা ধুলা পড়ে যায়। যেই গাছগুলি রোদে দিই সেটিতে একদম ধুলা পড়ে নষ্ট হয়ে যায়, আর অতটা ধুলা পরিষ্কার করতে যেও পাতাগুলো তখন নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য আবার বেরও করতেছি না। তো এই যে এখানে আবার চলে আসলাম, সুকেসটা মোছা দিয়ে যে নিচেও কিন্তু ক্লিন করে নিব, তারপর ফ্রিজটাকেও মোছা দিয়ে দিব। তো এইভাবে করে আমি ফার্নিচারগুলো মুছে নেওয়ার পর আবার দুপুরকার রান্নাবান্না আছে, কোটাকাটি করতে হবে। তো গ্রাম থেকে কিন্তু আমার যা অনেকগুলো শাক পাঠিয়েছে, যেমন ভাদ্দার শাক, তারপর কি বলে আরেকটা শাক, ওটাকে ক্ষুদুরা শাক বলে সম্ভবত, যাই হোক ভাদ্দার শাক, তারপর লাউ শাক, এইরকম আর কি 3 পদের শাক। আরেকটা আছে সরিষার শাক, তো সেটা রেখে দিয়েছি, সেটা বের করে নিয়ে ফ্রিজে আছে। তো এখানে এই 2 পদের শাক, আর 3 পদ অবশ্যই, যে বাত্তা শাকের সাথে আরেকটা শাকও আছে, আর লাউ শাক। এগুলো আমি এখন কুটে বেছে নিচ্ছি। অবশ্য এটাতে কোনোই ময়লা নাই, এমনিতে খালি চিড়ে নিলেই হয়ে যাবে। আর তো মোরগটা সেকা দিয়ে নিল শারমিন। তো আমি সবসময় মোরগ কাটি, শারমিনকে বললাম যেহেতু তুমি বেছে নিয়েছো পরিষ্কার করে, এখন তুমিই কেটে দাও। তো মোরগটা কেটে দেওয়ার পর আমি ধুয়ে নিয়েছি, সব কিছু কেটে কুটে রেডি করে তারপর রান্না করার জন্য চলে আসলাম। এই তো শাক বসিয়ে দিয়েছি ওই পাশে, আর এই যে এখন আলু ভেজে নিচ্ছি, একটু আলু দিব। এই যে আমি এখন তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এই পাশে লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা মশলি দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি ওইখানে দিয়ে দিব ওই যে পেঁয়াজটা
তেলে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব। তো আদা রসুন বাটা দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ওই পাশে হচ্ছে গরম মশলা তেলে দিয়ে দিলাম, তেজপাতা গরম মশলা। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু সব কিছু একসাথে ঢেলে দিব এখানে, যেহেতু সব মশলা এখানে দেওয়া আছে। এখন ভালো করে কষাতে হবে গোশটাকে। এই যে আমি ভালো করে একটুখানি পানি দিচ্ছি, কারণ এর গা থেকে কিন্তু পানি উঠবে না, দেশি মুরগির গা থেকে পানি তেমন একটা আসে না। এই জন্য পানি দিয়ে তারপর হচ্ছে আমি কষিয়ে নিব, একদমই শুকনো শুকনো করে ফেলবো। যখন দেখবো এই গা থেকে তেল চলে আসছে তখনই বুঝবো যে না হয়ে গেছে। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দিব। আর এই তো শাকটা বাগার দেওয়ার জন্য আমি এখানে দিলাম শুকনা মরিচ, তারপর দিচ্ছি রসুন থেতু করে আর পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। নিয়ে হচ্ছে এখন আমি শাকটা বাগার দিয়ে দিলাম। তো এইভাবে করে কিন্তু এই যে গ্রামের যে পাঁচমিশালি শাক, এই শাকগুলো খেতে অনেক ভালো লাগে। তারপর আমি যে ভাজা আলুটাও দিয়ে দিয়েছি। ভাজা আলুটা দেওয়ার পর হচ্ছে, যেহেতু এটা ভাজা তেমন কষানোর প্রয়োজন নাই, তারপর আমি একটু গরম করে নিলাম। এখনই জলের পানিটা আমি দিব। তো এই তো আমি জলের পানিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। অফ ক্যামেরায় রান্নাটাকে করে নিব। তো নামানোর আগ দিয়ে হচ্ছে আমি এখানে ঢাকনা উঠিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। তো এই যে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে তারপর হচ্ছে নেড়ে দিচ্ছি। ওই পাশের চুলাতে হচ্ছে আমি করলা ভাজি করে নিব। তো শাক তো রান্না করে ফেললাম। তো এইভাবে করে আজকের রান্না বান্না শেষ করলাম। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে আসরের সময় চা খেয়ে এরপর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।